الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক ধাকিমতের তীব্র আজকে ৮০তম ক্লাস। গত ক্লাসে আমরা ২১৮ নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা ২১৯ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে আল্লাহর পথে, এবং তারাই আশা করতে পারে আল্লাহর রহমত, কেননা আল্লাহ গফুর এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم صدق الله العظيم। 219 এবং 220 নম্বর আয়াত তেলাওয়াত করছি। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা, বলুন এ দুটোর মধ্যে ইসমুন, পাপ বা খারাপ, কবিরুন বেশি, ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবর, এ দুটোর মধ্যে পাপের পরিমাণ অনেক বেশি, মিনান নাফইহিমা, দুটোর উপকারিতার চেয়ে বেশি। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে আপনাকে তারা কি খরচ করবে। কুল আফওয়া, বলুন অতিরিক্ত যেটা থাকবে সেটাই তারা খরচ করবে। কাযালিক, এভাবে ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বয়ান করেন বা আল্লাহ স্পষ্ট করেন, লাকুমুল আয়াতি, তোমাদের জন্য তার নিদর্শন, তার আয়াতকে, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা করতে পারো, ফিকির করতে। ইয়াসআলুনাকা শব্দটির সাথে আমরা পরিচিত। সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা, জিজ্ঞেস। ইয়াসআলুনাকা এটা আগেও আমরা দেখেছি, ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল এখানে ওয়াও। অ, অ মানে হুম, হুম কারা এখানে? না, ওই এটা ইমানদাররাই। মুসলমানরাই, যারা মেনে মুসলমান। নিয়েছে মুসলিম। তাদের কি, তারাই প্রশ্ন করছেন। কা মাফুলুন বিহি, কা মানে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি আন হারফুজার, খামরুন মানে মদ, খামরি মজরু, অ হরফু আতফিন, মাইসির মানে জুয়া, গ্যাম্বলিং। মাইসিরুনের বহু বছর মায়াসির। তাহলে তারা আপনাকে জিজ্ঞেস করে অ্যাবাউট ওয়াইন অ্যান্ড গ্যাম্বলিং। তাহলে ইয়াস আলুনাকা পেলাম, আন পেলাম, খামরুন পেলাম, মাইস, দুটো নতুন শব্দ পেলাম, খামরুন এবং মাইস। তাহলে এটা একটা জুমলাতুল ফেইল। খামরুন মনে রাখো, খামরুন মানে মদ, ওয়াইন। মাইসিরুন মানে জুয়া। প্রাথমিক পর্যায়ে এই জিনিসটা আসতেছে। তার মদ তো হারাম হয়েছে থার্ড টাইমে গিয়ে, তিনবারে চূড়ান্ত হারাম ডিক্লেয়ার দিয়ে দেয়। এটা হলো প্রথম অবস্থা।
মানে মক্কা শরীফে অবস্থানের সময় না স্যার? না, এটা তো মাদানী মাদানী সূরা এটা। মাদানী, তাহলে মাদানী, মদিনা শরীফে আমাদের আসতে পারে। মদিনায় মদিনায়। কুল, বলুন, ফিহিমা, কুল ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আনতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমাদের জন্য ফিহিমা, যার হিমা, হিমা, হুয়া, হুমা, হুম, এই হুমা এখানে হিমা হয়েছে বিকজ অফ ফি, ফি। উচ্চারণের সুবিধার্থে ইয়া থাকার কারণে, আগে নট মাজরুর হয়েছে তাই, বা ফি মাহাল্লি জাররিন, এটা জারের জায়গা। রসুলকে বলতে বলছেন যে আপনি বলুন এ দুটার মধ্যে ইসমুন মানে পাপ, অন্যায়, কবিরুন বড় বেশি, অ এবং মানাফিউ এবং উপকারিতাও লিন্নাস মানুষের জন্য আছে। অর্থাৎ দাঁড়ালো এই যে জুয়া এবং মদ এ দুটোর মধ্যে উপকারিতা আছে, তবে তার পরিমাণ বেশি, আর সরি, অপকারিতা পাপের বেশি, পরিমাণ। পাপের পরিমাণ অনেক বেশি, এবং উপকারিতা আছে সামান্য। তাহলে এই খামরুন এবং মাইসিরের মধ্যে উপকারিতাটা কি, অপকারিতা কি আছে? খামরুন তো মানুষকে মাতাল করে ফেলে, মানুষের বিবেক নষ্ট করে দেয়, অন্যায় করতে উৎসাহিত করে। আর উপকারিতা কি আছে? কিছু শক্তি উৎপাদন করে সাময়িকভাবে, ব্রেনটাকে একটু এক্সাইট করে দেয়, ইত্যাদি। জুয়া, এটা তো গ্যাম্বলিং, মানুষকে পথের ফকির বানিয়ে দেয়, মানুষ আত্মহত্যা করে সব হারিয়ে, মানুষ খুনাখুনি করে। আর লাভ হচ্ছে কি জুয়ার মধ্যে দিয়ে কিন্তু সে সাময়িকভাবে কিন্তু হয়তো বা কেউ কেউ কিছু অর্থ উপার্জন করতে পারে। তাহলে কুল ফেলু আমরিন ফিহিমা, কি বলুন, ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই পুরাটা ফিহিমাত থেকে লিন-নাসটা হচ্ছে একটা জুমলা হয়ে কুলের মাফুলুন বিহি অথবা মাকুল কওল। তাহলে এখন দেখি মাকুলুল কওলিটা কি, ফিহিমা থেকে শুরু হয়েছে, অথবা এটা নিশ্চয়ই জুমলাতুল ফেলিয়া না, জুমলাতুল ইসমিয়া, তাই না? তাহলে ফি জি। জার, হিমা মাজরুর, জার মাজরুর হয়ে এটা কি হয়েছে বলেন? مبتدا مؤخر. যে م- آه، খবরু خبر মুকাদ্দাম, مقدم. খবরু خبر মুকাদ্দাম, مقدم. খবরটা আগে চলে আসছে। ইসমুন মুবতাদা মুআখখার, পরে চলে আসছে, কারণ মুবতাদা আগে আসার কথা, খবর কিন্তু এটা চেঞ্জ হওয়া মানে কি, এখানে গুরুত্ব ইমফাসিস বেশি দিচ্ছি। দেখেন, মুবতাদা খবর চেঞ্জ করার কারণেই ইম্পর্টেন্ট বেড়ে যাচ্ছে, ইসমুনের পরিমাণ বেশি। ইসমুন মানে পাপ, কিন্তু আবার নাম বলেন না, দেখিয়েছিলাম ইসমুন, এই ইসমুন অর্থ পাপ, তা তা, ওটা হলো সিন। তাহলে ইসমুন হচ্ছে মুবতাদা মুআখখার, ঠিক আছে কিনা? তাহলে কবিরুনটা কি? এটাও মারফু, صفات. সিফাত, কার সিফাত? اسم منير. ইসমানের জি। এর কারণে পাপটা কি সগীর না কবির, পাপটা ছোট না বড় সেইটাই কবির বলে দিচ্ছে, এটা বড় পাপ। অর্থাৎ কবির হচ্ছে সিফাত, আর ইসমুন হচ্ছে মৌসুফ, অথবা কবিরুন নাত, অথবা ইসমুন মানুদ, যেটাই আমরা বলি। আমরা কেউ কেউ এখানে মানুদ নাতের সাথে অভ্যস্ত, কেউ মৌসুফ সিফাতের সাথে অভ্যস্ত, জিনিস সেম। অ হরফু আতফিন, মানাফিউ, উপকারিতা, মানাফিউ হচ্ছে উপকারিতা, নাফা ইয়ানফাউ থেকে এসছে, মানাফিউ এসে উপকারিতা, লিন্নাস মানুষের জন্য আছে, তারা, যার মুদাফ, এটা কি মুদাফ মানাফিউ? মানে বলেন। মুদাফ। মানাফিউ লিন্নাস, যার মাজরুর এটা, আর মানাফিউটা কি তাহলে? মুদাফে হবে। লিন্নাসে মুদাফ ইলাই। তাই হবে? ওই দুইটাই হবে আর কি ওখানে বলেন, গিয়ে। কি হবে বলেন, চিন্তা করেন। যার মাজরুর লিন্নাসে এখানে। হ্যাঁ, সেটা ঠিক আছে, লিন্নাস তো যার মাত্র অবশ্যই, মানাফিউটা এটা কি এক মারফু পেশ কেন বলেন, এক পেশ কি পেশ মুদাফের কারণে? না, এটা স্যার মারফুর ইয়ে হইতেছে। হ্যাঁ, মারফু, এটা এক পেশ কেন? মারফু, হ্যাঁ। غير منصرف. হুম, যে, غير منصرف على العلامات. মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সেলেন্ট, মুমতাজ।
এটা হচ্ছে গায়রুল মুনসারিফ, মানে ডিপটোট, রাইট? তাহলে আমরা দেখি মানাফিউটা কি হলো এখানে। মাদারিসু এর ওজন হ্যাঁ, রাইট। মানফাআতুন, মানফাআতুন, এটার জমু হচ্ছে মানা, মানাফিউ, মানাফিউ, মাসাজিদু, মাসাজিদ, মাফাইল, এই ওজনে আছে। মানাফিউ মানে উপকারী কাজ। Right. এখন জিনিসটা আসছে কি দেখেন, মানাফিউ লিন্নাসি, দেখেন তাহলে এটাকে মুদাফ বলা যাচ্ছে না। মুদাফ বলতাম যদি এটা না ডিক্টোর না হতো। যেহেতু ডিক্টোর মুক্তাদা মুদাফ কনফার্ম, তাহলে কি আমরা বলতে পারি এটা মুক্তাদা? মুক্তাদা জি মুক্তাদা, মাশাআল্লাহ, এটা হচ্ছে মুক্তাদা। লিন্নাস যার মাজরুর হয়ে খবর, এইটাকে বলবো আমরা মুক্তাদা। মুক্তাদা উন, এটা হচ্ছে জারুন ও মাজরুরুন, মাজরুরুন খবর, খবর। তাহলে এই একটা, তাহলে কি ধরনের জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স হয়ে মাতুফুন আলা হয়ে গেছে। তাই না ব্যাপারটা? মাতুফুন আলা কার উপর হয়েছে, কার উপর কানেক্ট, কানেক্টেড হলো কার উপর? ইয়ের উপরে স্যার, ইস খামরুন আর ইয়ের উপরে স্যার, হ্যাঁ, কার উপর? ইসমুন, খামরুন ইসমুনের উপর, ইসমুন, ইসমুনের রাইট, উপর, ঠিক আছে। ইসমুন হ্যাঁ, ফিহিমা ইসমুন, রাইট। তাহলে এই ইসমুন। মানাফিউল ইন্নাস জুমলাতুল ইসমিয়া হলো, ওইটার মাতুফ হয়ে কুলের পুরাটা ফিহিমা ইসমুন কাবীরুন ও মানাফিউল ইন্নাস জুমলাতুল ইসমিয়াটা হলো কুলের মাফুলুন বিহি অথবা মাফুল কি। তুমি বলে দাও যে দুটার মধ্যে পাপের পরিমাণ, অন্যায়ের পরিমাণ অনেক বেশি এবং মানুষের উপকারিতা রয়েছে সেটা কম। মানুষের মোটিভেশনাল অ্যাসপেক্টে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষের চেয়েছে, কারণ তখনকার সময় মানুষ মদ জুয়ে ছিল আসক্ত, মদ জুয়ে ছিল তারা এডিক্টেড, মানে একেবারে আসক্ত, মানে এছাড়া তারা কিছুই বুঝতো না। অর্থাৎ সেই রকম একটা মানব গোষ্ঠীকে, সমাজকে যদি হঠাৎ বলে যে ঈমান আনার সাথে সাথে বলে দেয় এগুলো করা যাবে না, তাহলে কি তারা পাগল হয়ে যেত, তো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তো। তখন কি করবে তারা? অর্থাৎ আল্লাহ গ্রাজুয়ালি তাদেরকে অ্যাডজাস্ট করে আনতেছে যাতে তাদের কষ্ট না হয়। এই জন্য ধীরে ধীরে প্রথম বলে যারা খুব ভালো ইমানদার তারা ত্যাগ করে ফেলবে জিনিসটা, যারা মিডল ক্লাস তারা একটু চাই, যারা লো ক্লাসে আছে তারা ভাবছে খারাপ, আস্তে আস্তে কন্ট্রোল করে আস্তে আস্তে এইভাবে আসছে। ক্লিয়ার আপনাদের সামনে জিনিসটা? তাহলে মানাফিউ নতুন শব্দ পেলাম, খামরুন, মাইসিরুন, এই তিনটা নতুন শব্দ। ওয়া ইসমুহা আকবারু মিন নাফইহিমা। এখন দেখেন আল্লাহ আবার ক্লারিফাই করে দেয়, দুইটা দিতে উপকারিতা বলতে অপকারিতা বলতে, এখন আমি কোনটা বলবো, এটা এখন সমান সমান নাকি? আবার আল্লাহ সেটাও বলছেন ইসমু হুমা, ইসমু হুমা, দেখেন এই হুমা ঠিক অবস্থা আছে, আর এখানে ফি হিমা। আর হিমাটা হয়েছে বিকজ এর আগে ইয়া আছে একটা, ইয়ার কারণে হুটা জেন দিয়েছে। আর হুমাটা এখানেও মাবনি, হিমাটাও মাবনি, ফি মাহাল্লি জাররিন। আর এই হুমাটা এখানে কি অবস্থা আছে? মুদাফিলাই। হ্যাঁ, হেদাফত মুদাফিল। অবস্থা এটা মুদাফ ইলাইহি। জি। মুতাফিলাই এই দুটার পাপ, তাহলে এটা মুদাফ ইলাইহি ইসমু মুদাফ। তাহলে হুমাটা আছে এখানে মাবনি আছে, কার জায়গায় আছে? মাজরুরের জায়গায়। জি। জি এখানেও ফি মাহাল্লি জাররিন, এই হিমা এখানেও মাহাল্লি জাররিন, কারণ মুদাফের পরে মুদাফ ইলাইহি মাজরুর, জারের পরে এই 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 চেষ্টাটা তুমি খেয়াল রাখবেন। তাহলে ইসমু হুমা মুবতাদা, অহুয়া মুদাফ, হুমা মুদাফুন ইলাইহি, আকবারু ইসমু তাবদিল, অনেক বেশি, এটা হলো খবর, মিন নাফ ইহিমা, মিন নাফ ইহিমা। নাফুন মানে কি? উপকার, উপকার উপকার, উপকার। উপকারিতা। হিমা,
এই মুদাফ হল কারণ উহাদের দুইটার উপকারিতার চেয়ে উহাদের মধ্যে পাপের অবস্থা অনেক বেশি। আল্লাহ সেপারেট করে দিচ্ছে যে ভালো খারাপ, পাপ এবং নেক, উপকারিতা অপকারিতা কোনটা বেশি আল্লাহ ফয়সালা করে দেয়। তাহলে ইসমুহুয়া আকবারু মিন নাফইহিমা, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। দেখেন আমরা মাদানী এই সূরা বাকারাটা কিন্তু সবকিছু কি পড়তেছি আমরা, শরিয়ত, নিয়ম কানুন, তাই না? সমাজ ব্যবস্থা চলার জন্য কি করতে হবে, তাই জিহাদ আসছে, হিজরত আসছে, তাই না? সমাজে অন্যায় অবিচার সম্পর্কে আসছে। কিন্তু মাক্কি সূরাগুলো হচ্ছে আখিরাত মুখী। 30 পারার সূরাগুলো দেখবেন ম্যাক্সিমাম কিন্তু আমরা ওগুলো দেখেছিলাম যে সম্পূর্ণ ইমান আনার জন্য, আখিরাত ভয় দিয়ে মানুষকে আল্লাহমুখী করার জন্য। আর এটা হচ্ছে যারা আল্লাহমুখী হয়ে গেছে তাদের উপরে এইসব জিনিস আসছে। ওখানে যে ম্যাক্সিমাম ইয়া ইউয়ান নাস, মানুষকে ভয় দিচ্ছে। ওখান থেকে কিছু সংখ্যা ইমানদার হয়ে গেল, মুসলমান হলো, তাদের জন্য এইসব কথা বলা হচ্ছে। ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, গেল, এটা শেষ। এটার ফয়সালা করে দিচ্ছেন যে মুসলমানরা প্রশ্ন করছিল জুয়া এবং মদ সম্পর্কে, আল্লাহ প্রাথমিকভাবে তার একটা জবাব দিয়ে দেবে। অ হরফ আতফিন, অথবা এটাকে অস্তেনাফিও বলতে পারি, যেহেতু এই মদ এবং জুয়া বাদ দিয়ে আরেকটা প্রসঙ্গে আসছে। ঠিক আছে, আমরা এটাকে ইস্তেনাফিয়া বলাটাই বেশি চেষ্টা করি, তাই না? ইস্তেনাফি বেটার। কারণ ইউনফিকুন কি খরচ করবে জিনিসটা প্রশ্ন করে, তাহলে এটার সাথে আগের সম্পর্ক নাই, অতএব এটা নতুন করে শুরু হচ্ছে। ইয়াস আলুনাকা, সেম এই ইয়াস আলুনাকা ফেল মুদারিন মারফুন বিসুবুতি নুন ফাইল অফ হুম কা মাফুলুন বিহি। মাযা ইউনফিকুন, তারা প্রশ্ন করে তারা কি খরচ করবে। তাহলে মাযা ইউনফিকুন, এই যে একটা জুমলা আছে, এটা আর একটা মাফুলুন বি সানি বলতে পারি। প্রথম মাফুল তা আপনাকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে। তাহলে মাযা, মাযা এখানে মুফতাদা, ইউনফিকুন আনফাকা ইউনফিক, এই শব্দের সাথে আমরা পরিচিত আছেন না? জি। এটা সূরা বাকারার প্রথম দিকে আমরা পড়েছিলাম, ইউনফিকুন। তাহলে আনফাকা ইউনফিকুন, জি মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন ছিল। হ্যাঁ রাইট, এটা আমরা জানি। আনফাকা ইউনফিকুন ফর্ম 4, খরচ করা। ইনফিকুনা, তারা সকলে খরচ করে বা করবে। ইনফিকুনা ফেল মুদারিন মারফুন বিসুবুতি নুন অ ফাইল হুম। ইনফিকুন একটা শব্দই একটা জুমলা ফেলিয়ে হয়ে খবর হয়েছে মাজা। তাহলে মাজা ইনফিকুন মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়াস আলুনা এর মাফুলুন বিহি সানি, 2 নম্বর। ক্লিয়ার জি। হয়ে পুরাটা জুমলাতুল ফেইল, সহজ। এখন বলছে তাহলে কি খরচ করে আল্লাহ এখানে আবার শিখিয়ে দিচ্ছেন। কুল, আপনি বলুন, আফওয়া মানে অতিরিক্ত, অতিরিক্ত উদ্বৃত্ত যেটা আছে, সারপ্লাস যেটা আছে, আপনার খরচ করার পরে প্রয়োজনীয়তা মিটাবার পরে সেটি আপনি খরচ করেন। তাহলে কুল ফেল আমরিন, কি বলবেন? আফওয়া, এটা হলো মাফুলুন বিহি বা মাফুলুল কওল। আফওয়া, ইয়াফু আমরা জানি, মোনাজাতে পড়ি না আমরা, দোয়ায় পড়ি না, কি পড়ি সেখানে? আফু আন্না ওয়াগফির লানা আফু 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 আন্না। রাইট, এই ওয়াফু একই আন্না। আফু। আল্লাহ আল্লাহ আফা মিন্নাকা ইয়াফু আফুবুন মানে কারিমুন মুছে তুহিব্বুল ফেলা, ক্ষমা করা, উদ্বৃত্ত রাখা ইত্যাদি। এখানে এটা হচ্ছে উদ্বৃত্ত। তাহলে যা উদ্বৃত্ত আপনার আবশ্যকীয় খরচের পরে, সংসার পরিচালনার পরে যেটা আপনার থাকে, সেখান থেকে খরচ করুন। তাহলে কুল আফওয়া, এটা একটা জুমলাতুল ফেইলি। কাযালিকা, এখন আল্লাহ বলছেন, এই যে কতগুলো ইনস্ট্রাকশন আল্লাহ দিলেন, নিয়মাবলী, এখন আল্লাহ বলে দিচ্ছেন কাযালিক, এভাবেই। কা মানে মতন, জালিকা ওটার মতো, এই যে উপরে যেটা বলা হলো, ইউবাইয়িনু, বাইয়্যানা ইউবাইয়িনু মানে বর্ণনা করা, স্পষ্ট করা। ইউবাইয়িনু এটা আমরা আগে পেয়েছি ফর্ম 2। ইউবাইয়িনু ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি, মারফুন বিদম্মা, দম্মা, দম্মার কারণে মারফু। ফাইলকে এখানে আল্লাহ, লফজ আল্লাহ। আল্লাহ, আল্লাহ এই মারফু পাওয়া যাচ্ছে, আল্লাহ ফাইল। লাকুম জার মজরুর,
লাকুমুল আয়াত, এই লাকুম ছিল ইদগাম করে পড়ার জন্য মেমের পর পেশ দেওয়া হয়েছে। লাকুমুল আয়াত, আয়াতুনের বহুবচন আয়াতুন, আয়াতিন, আয়াতি। তাহলে এখন আয়াতিনটা কি? এখানে আয়াতি, আল আয়াতি এটা কি মাজরুর না মানসুব? منسوب. কেন মানসুব? جمع مؤنث سالم. হ্যাঁ না, মানসুব কেন বললো? এটা মাজরুর মাজরুর পজিশন তো একই অবস্থা, এটাকে মাজরুর না বলে মানসুব কেন বললো? এটা মাফুলে বিহি স্যার। কার মাফুলুন বিহি? ইউবাইয়ুনা يبين. মাফুলে বিহি। মাশাআল্লাহ, এক্স্যাক্টলি। তিনি আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ স্পষ্ট করছেন আয়াত, নিদর্শন সমূহ, তাই না? আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আয়াতগুলো বা আল্লাহর ইনস্ট্রাকশন গুলো তিনি স্পষ্ট করলেন। তা আয়াতুন, আয়াতুন, আয়াতুনের ভিতরে দেখাচ্ছে, এটা আমরা বহুবার পেয়েছে আয়াত। আয়াতুন, আয়াতুন মারফু, মানসুব কি? আয়া তিন, তিন। মাজরুর আয়াতিন। আয়াত তিন। হ্যাঁ। তাহলে এখন যে বলছে, কি বলছেন আল্লাহ? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, ঠিক আছে? আর আয়াতি, এই এই আয়াতি এখানে কুল, আল্লাহ বলছেন ইউবাইয়িনুল্লাহু, কি বলছেন? আয়াত বলছেন। এটা হচ্ছে এখানে মাফুলুন বিহি, মাফুলুন বিহি মানসুবুন, মানসুব, ঠিক আছে? কিন্তু মাজরুরও এই একই অবস্থা, কিন্তু এখানে যেহেতু মাফুল হয়েছে সেজন্য এটাকে মানসুব করতে হবে। আমাদের সাথে একজন আপা আমেরিকা থেকে জয়েন করেন, উনি আপনাদের কাছে সবাই দোয়া চেয়েছে, আমাকে বলেছে উনি কাজে যাচ্ছে, আজকে চলে গেছেন বোধহয়। ওনার জন্য দোয়া করতে করতে সবাইকে যেন না আল্লাহ ওনার কাজে মকবুল করুন। সবাই আমরা দোয়া করি। আমিন আমিন। তাহলে বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, ঠিক আছে? তাহলে এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য স্পষ্ট করে দেন তার নিদর্শন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, এখন লাআল্লাকুম শব্দটার সাথে আমরা বহুত পরিচিত। লাআল্লা কার ইসমু? ইন্না, ইন্না, ইন্নার বোন। লাআল্লা মানে সম্ভবত, পসিবলি, প্রবাবলি। লাআল্লার ইসমু ইন্না কোনটা? ইসমু লাআল্লা কোনটা? কুম, 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 কুম। কুম। ইসমু লাআল্লা মানসুব হবে, তো কুমটা এখানে মাবনি হয়ে ফি মাহাল্লি নাসবি। তাতাফাক্কারু, তাতাফাক্কারা, এই একটা নতুন ফেল পেলাম, ঠিক আছে? তাতাফাক্কার, তাতাফাক্কার, তাফাক্কার, তাফাক্কারা, ইয়াতাফাক্কারু, কয়টা মারফম? ফাইভ। ফাইভ। তাফাআলা, তাফাআলা, মাঝদার কি হবে? তাফাক্কুরুন, ফিকির করা, ফিকির করা মানে চিন্তা ভাবনা করা, গভীরভাবে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে তাফাক্কারা। এই নতুন পেলাম এই শব্দটা আমরা।
তাহলে তাফাক্কারা ইয়াতাফাক্কারু, ইয়াতাফাক্কারানে, ইয়াতাফাক্কারুনা। ঠিক আছে? তাহলে লাআল্লাকুম গেল, ইসমু লাআল্লাহ পেলাম, তাতাফাক্কারুন, ইয়াতাফাক্কারুন তারা ফিকির করে, তোমরা ফিকির করা মানে অনুধাবন করা, চিন্তা করা। তোমরা অনুধাবন করো বা করো, যাতে তোমরা অনুধাবন করতে পারো। ইসমুল আল্লাকুম তাতাফাক্কারুন জুমলাতুল ফাইল হে খবরুল লাআল। এখন লাআল্লাকুম তাতাফাক্কারুন পুরাটা জুমলাতুল ইসমিয়া না ফাইলিয়া? ইসমিয়া। ইসমিয়া। তাহলে ইসমিয়া। জুমলাতুল ইসমিয়াটাকে আমরা কি বলতে পারি বলেন তো এই এই জুমলায়? كذلك يبين الله لكم الآيات لعلكم تتقون। হুম, এখন মাফুল পেলাম। লাআল্লাকুম তাতাফাক্কারুনটাকে আমরা একটা কিছু বলতে পারি? কেন? কেন বর্ণনা করলেন, স্পষ্ট করলেন যাতে তোমরা সম্ভবত তাতাফাক্কার করতে পারো। তাহলে এটাকে বলতে পারি মাফুলুন লাহু অথবা লিয়াজলিহি। কেন? কেন উত্তরটা পেয়েছি। কেন আল্লাহ স্পষ্ট করলেন? যাতে তোমরা তাতাফাক্কারুন করতে পারো, ফিকির করতে, গভীর অনুধাবন করো। সো লাআল্লাকুম তাতাফাক্কারুন জুমলাতুল ইসমিয়াটাকে আমরা মাফুলুন লাহু অথবা মাফুলুন লিয়াজলিহি বলতে পারি? বলেন। বলা যেতে পারে বলা যায়। উদ্দেশ্য বলা যেতে পারে। কারো মিন করছে। জি। তাহলে মাফুলুন লাহু এবং মাফুলুন লিয়াজলিহি তো আমরা আগে স্পষ্ট, কার এখন ডাউট আছে মাফুলুন লাহু অথবা মাফুলুন লিয়াজ একই জিনিস। সেটা হলো কেনর যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে ফেলকে লিয়াজলি। যদি হোয়াই, হোয়াই যদি উত্তরে পাওয়া যায়, মানে কেন আল্লাহ স্পষ্ট করলেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা কি হতে পারো, ফিকির করতে পারো, অথবা সম্ভবত তোমরা ফিকির করতে পারবা এর মাধ্যমে। এই জন্য আমরা এটাকে বলতে পারি মাফুলুন লাহ। না বললেও দোষ নাই, এটা তো আপনার তাহাকিক। আপনি যেটা বলবেন শুধু মিনিং ঠিকঠাক লাল লাগুন তার নর্মাল, এটা নর্মাল আমরা যেগুলো ইসমিয়া বলতো। আলহামদুলিল্লাহ। 219 নম্বর আয়াতের উপর কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? দুশো 20 নম্বর আয়াত, ফি দুনিয়া অল আখিরাত। ফি যার, দুনিয়া মাজরুর। এখানে কি আছে, এটা মাজরুর দেখা যাচ্ছে। তাহলে দুনিয়াটা কি বলবো আমরা? মাজরুর। ওরে দীপ্ত। মাজরুর তো কিন্তু দেওয়া যায় ইয়ার, আরে বলবো দুনিয়া হচ্ছে এখানে মাজরুর। মাজরুর মুকাদ্দার, এস্টিমেটেড, ধরে নিতে হবে এখানে যেটা মাজরুর অবস্থা আছে। কিন্তু আখিরাতে এটা আবার কমপ্লিটলি মাজরুর। তাহলে ফি যার দুনিয়া মাজরুর, অও হরফ আতফিন, আখিরাতে আরেকটা মাজরুর মাতুফুন আলা দুনিয়া। তাহলে দুনিয়া বা আখিরাতের মধ্যে, তাহলে কি হলো, সেন্টেন্স কি হলো, কমপ্লিট হলো এটা না? কি তারা, এটা কি আগের সেন্টেন্সের কন্টিনিউশন যে তারা চিন্তা ফিকির করবে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে? না, এটা তো কন্টিনিউশন। এটা তো অন্য আয়াত। এটা নতুন। এখানে একটা ফেল মাহজুদ ধরতে হবে, যেমন ও, ইয়াতাফাক্কারু, ইয়াতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, তারা দুনিয়া এবং আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করে। এরকম একটা ধরে আমরা এটাকে তারকিব করতে পারি। তা ইয়াতাফাক্কারুনা ফাইল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, অ ফাইল হুম ফি জার মাজরুর, অ আত আখিরা মাতুফ হয়ে, দুনিয়া আখেরাতে ফি এর মজরুর হয়ে এটা আবার মুতাল্লিক করতে পারি আমরা যদি ফার্দার একটু যাই। তাহলে এখানে এটাকে পুরাটা আমরা জুমলাতুল কি ধরতে পারি, পেইলি। লিবিয়া। পেইলি। এরপর আবার প্রশ্ন করছেন, ওয়াস আলুনাকা আনিল ইয়াতামা। তারা আপনাকে প্রশ্ন করে অ্যাবাউট ইয়াতিম, অরফান সম্পর্কে। ইয়াতিম, ইয়াতামা কার বহু বচন? এটা ইয়াতিমুনের বহু বচন, আমরা অনেকবার দেখেছি পিছনে।
এতিমদের সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে। তাহলে ইয়াস আলুনাকা একই অবস্থা, ফেলুল মুদারিউন, কা এখানে মাফুলুন বিহি, আনিল ইয়াতামা জার মাজরুর, ও এটা একটা জুমলাতুল ফেইল। দেখেন ইয়াতিমের সম্পর্কে কতবার কোরআনে আয়াত এসেছে। কুল, বলুন, ইসলাহুন লাহুম খায়র, কি বলছে? বলুন, ইসলাহুন মানে কি? সংশোধন, তাদের পুনর্বাসন, তাদের জিনিস বুঝিয়ে দিয়ে তাদেরকে এক জায়গায় কি বলা, রিহ্যাবিলিটেট করে দেওয়া, খায়রুন তাদের জন্য, এদেরকে পুনর্বাসন করা, রিহ্যাবিলিট করা, ভালো একটা জায়গায় তাদেরকে রেখে আসা বা তাদের সুন্দরভাবে রাখার ব্যবস্থা করাটা উত্তম। তাহলে কুল একই অবস্থা ফেলো আমরিন। ইসলাহুনটা কি এখানে, ইসলাহাটা কোথেকে আসছে বলেন? আসলাহা। হম, আল্লাহ এটা আসলাম। আমরা দেখেছিলাম, তো আর কি বলেন, শব্দটা খুব যেহেতু আমাদের কমন একটা শব্দ, আমরা প্রায় এটার সাথে আমরা পরিচিত। আসলাহা ইউসলিহু, মাসদার কি? ইসলাহুন। আল ইসলাহু। ইসলাম, ইসলাম সংশোধন, মানে অর্থ কি? ইসলাহ করা, সংশোধন করা, তাই না? সংশোধন করা, রিহেবিলিট করা, ভালো কিছু করা ইত্যাদি। এখান থেকে স্কুল ফাইল কি হবে? বলে জি, বলেন। মুসলিহুন। হ্যাঁ, মাশাআল্লাহ, মুসলিম। মুসলিম, অনেকের নাম আছে মুসলিম, ওকে মুসলিম মানে একদম কি, সংশোধনকারী, তাই না? মুসলিউদ্দিন, জি, নাম হয় মুসলিহুদ্দিন, একজনের নাম আছে। হ্যাঁ আছে না, তাই তাহলে এখানে আসলে ইসলাম, তাহলে বলছে আল্লাহ ইসলাম। তাহলে ইসলামটা এখানে কি হবে? মুক্তাদা, লাহুম জার মাজরুর, খয়রুনটা হচ্ছে খবর। ঠিক আছে, একটা গেল, অপশন দিল, এতিমদের ব্যাপারে অপশন দিল, তাদের ব্যাপারে এইটা কর। আর একটা অপশন আল্লাহ দিচ্ছেন, ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ান, যদি তোমরা তাদেরকে তাদেরকে তোমাদের সাথে রাখো, তোমাদেরকে তাদের সাথে মিশিয়ে রাখো, একত্রে রেখে তাদেরকে লালন পালন করো, ফাইখওয়ানিকুম, তাহলে তোমাদের ভাই তারা, ভাইয়ের মতো তাদেরকে কি করে। আর এটা তাহলে এই অপশনটা আরো ইম্পর্টেন্ট বেশি এখানে, এইটা যে এইটা করলে তার আরো কি সব বেশি হচ্ছে। ইনট এখানে হরফুজা, তুখালিতু, তুখালিতু, খালাতা ইউখালিতু, নতুন একটা শব্দ পেলাম, খালাতা ইউখালিতু, অর্থ মিশে যাওয়া, মানে তাকে একত্রিত করা। খালাতা, খালাতা ইউখালিতু, খালাতা ইউখালিতু, কয় নাম্বার ফর্ম? তিন। তিন। জাহাদা ইউজাহিদু, হাজারা ইউজাহিদু, খালাতা ইউখালিতু, এখান থেকে বলছেন তুখালিতু, খালিতু, তুখালিতু, খালিতু, তুমি মিশিয়ে দাও, মিশো, মিশ্রিত করো, তাদেরকে মিক্স আপ করো বা তোমাদের সাথে রাখো। এখানে জমু হচ্ছে তুখা লিতুনা, না,
তুখালিতুন এই শব্দটাই আমাদের এই ফেনার্স। তাহলে এখন দেখেন তুখালিতুনা, মনে রাখেন তুখালিতুনা শব্দটা হচ্ছে তুখালিতুনা। তাহলে ইন হরফু শার্তিন তুখালিতুহুম, তুখালিতুন ফেলুন মুদারিউন, নুন গেল মাজুব, কোথায়? নুন গেল মাজুব, মাজুব স্যার। মাজুম, বিকজ ইনের কারণে। ইন যদি আসে, ইনটা হচ্ছে জাযেম, ইসমু শার্তিন বা হরফু শার্তিন জাযিম, মানে এটার পরে যদি ফেল ফেল আসে সেটা মাজুম হয়ে যায়, নুন এখানে ড্রপ হয়ে গেছে। তাহলে এখানে ফাইল আনতুম হুম মাফুলুন বিহি হয়ে এটা একটা শর্ত হয়ে গেছে, যদি তোমরা তাদেরকে একত্রে রাখো, মিলেমিশে থাকো তাদেরকে নিয়ে। আরো একটু কঠিন কাজ, কারোর সাথে রাখা, আরো দায়িত্ব বেড়ে গেল। ফাইখওয়ানুকুম, ফা এখানে কি হবে? আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শার্ত, কি হবে? ইখওয়ানুকুম তোমাদের ভাই। তাহলে এটা একটু ইখওয়ানুকুম তোমাদের ভাই, জিনিসটা একটু অস্পষ্ট রয়ে গেছে, জুমলা হয়নি। সেই জন্য এখানে ফায়ের বেড়া হুম মাহজুব ধরতে হবে। ফাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। তোমাদের তাহলে হুম মুবতাদা, ইখওয়ান কি খাবারু, আহুয়া মুদাফ, কুম মুদাফুন ইলাইহি। খবর। বোঝা গেছে? আখুন, আখুনের বহু বচন ইখওয়ান। আর একটা ছিল কি? ইখওয়াতুন, মনে আছে? ইকুয়াত, ইকুয়াত। আখুন তো ভাই, এটাকে আলাপ করেছিলাম আপনাদের সাথে। আখুন, আখুন ভাই, আখুন এর জন্য হচ্ছে ইখওয়ান অথবা ইকুয়াত। ইখওয়াত, ইখওয়াত, ইখওয়াত। ইখওয়ান মুসলিমুন আছে না? জি। ইখওয়ান মুসলিমুন, ইজিপ্টের ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড, সেই ইখওয়ান। এখন এটা তো ভাই, এটা তো ভাই ঘন, এটাও ভাই ঘন বা ভাই সকল। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বলেন তো? এইটা হচ্ছে নর্মাল, আমরা সকল ভাই, দিনই ভাই। আর এই ফাতুনটা হচ্ছে ব্লাড, ব্লাড, ব্লাড ব্রাদার যেটা বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাড ব্রাদার, রক্তের সম্পর্কে যে ভাই। ক্লিয়ার? জি স্যার, আর এটা এটা আমরা জানতাম সবাই না, জি। এটা জানতাম না, ব্লাড ব্রাদার। রাইট, রাইট। আবার শাকিকুন, 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 এটার অর্থ কি বলেন? সফিস, সফিস। হুম, ভাগ্য নাকি যা হতভাগা, জি জি বলেন। হতভাগা হতে পারে স্যার, শাকিক মানে হতভাগা। শাকিকুন, শাকিকুন অর্থ কি? এটাও ভাই, ঠিক আছে? শাকিক মানে ভাই, ভাই, শাকিক। শাকিকুন, ঠিক আছে, এটাও ভাই, শাকিক। এখনো ভাই। তাহলে আমরা জুমলাতুল ইসমিয়া হয়ে, এটা হচ্ছে জবাবুশ্বর, জবাবুশ্বর। এখন আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিম, আল্লাহ জানেন কে মুসলিম এবং কে ফাসাদকারী। এটা মুসলিদ পেলাম আমরা, আসলা ইউসলিম। আর মুফসিদ আসছে কোত্থেকে? هذا يفسد. আফসাদা ইউফসিদ,
এমন যদি কেউ না জানে অর্থ কি, তাহলে কারো ছেলের নাম রেখে দিলাম মুফসিদুন। কেমন অবস্থা বলেন তো? আরবির নাম পাইছি রেখে দিলাম মুফসিদুন। আমাদের এলাকায় স্যার একজনের নাম রাখছে মুকাজ্জিবুন। মুকাদ্দিবুন। মুকাজ্জিবুন, জি। কারেকশন করে দেন নাই যে ভাই কি ছেলের নাম কি রাখলাম? হ্যাঁ, সেরপরে আমি বলছি আর কি যে এটার অর্থ হইলো এই, তো এইভাবে কি এটা ঠিক হবে? আমি আমি নলেজে দিছি আর কি। রাইট, তাদের নাম রাখার আগেও একটু বুঝে শুনে নাম রাখতে হবে, নিজে না বদলে যে যিনি জানেন আলেম বা যিনি এই সম্পর্কে ভালো নলেজ তার সাথে আলাপ করতে হবে যে নামটা ঠিক আছে। তাহলে এখন যদি কেউ দেখো সুন্দর তো পাইছি মুফসিদুন রেখে দিলাম মুফসিদ ফাসাদ সৃষ্টিকে। তাহলে আল্লাহ মুবতাদা, ইয়ালামু ফেলুন মুদারিউন মারফুন বি দাম্মা, আল মুফসিদা এটা পজিশন কি? মাফুলুন বিহি, তাই না? মাফুলুন জি। বিহি। মিন জার মুসলে মাজরুর, মানে অর্থটা এভাবে দাঁড়াচ্ছে আল্লাহ জানেন কে ফাসাদ সৃষ্টিকারী এবং কে সংশোধনকারী, হয়ে পুরোটা জুমলাতুল ইসমি। ওয়ালাউ শা আল্লাহ লা আনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এর আগের আয়াত আমরা কি পেয়েছিলাম? আল্লাহ গফুরুর রহিম। দেখেন, আল্লাহ গফুরুর রহিম, গফুরুন আর রহিমুন নাই, অ নাই, সেদিন আলাপ করেছিলাম। আজকের আবার জি, জি, দেখেন বললাম। আল্লাহ ইন্নাল্লাহ আজিজুল হাকিমুন, দেখছেন আছে, অ আছে না, নাই। ও নাই, মানে আল্লাহ এট এ টাইম এটাই জি, জি, আজিজ, জি। এট এ টাইম হাকিম, কোন সময়ের কোনো গ্যাপ নেই, সব সময় কেউ। অলাও, অলাও ওটাকে হরফ আতফিন। লাও, লাও কি ইসমু শর্ত, গায়রু জাজিমুন লাভ। ইসমু শর্ত, হরফ গায়রু শর্ত, গায়রু জাযিম, মানে এটার পরে ফেল মাজজুম হবে না। তাহলে শাআ, আমাদের শাও ইচ্ছা করা, চাওয়া। তাহলে শাআ ফেলুন মাদিন, ফাইল কে আল্লাহ, দেখাই যাচ্ছে আল্লাহ মারফু। তাহলে শাআ আল্লাহ চান, যদি আল্লাহ চান, তাহলে শাহ আল্লাহ এটা হলো জুমলাতুল ফেইলি হয়ে শর্ত, তাই না? নতুন শব্দ পেলাম আনাতাকুম, আনাতাকুম, ঠিক আছে। আনাতা ইউনিতু মানে দুর্ভোগে ফেলা, কষ্টে ফেলা, আনাতা ইউনিতু। আনাতা ইউনিতু, এনা কষ্টে ফেলা, দুর্ভোগে ফেলা, কষ্টে ফেলা, দুর্ভোগে ফেলা। এখানে আসছে লা, লা আ, আ নাতাকুম, লা নাতাকুম, ঠিক আছে। লা আনাতাকুম, তাহলে এই ফেলটাই, এই ফেলটা লাটা কি এখানে বলেন? এমফাসাইজ, হ্যাঁ, Emphasis. এমফাসাইজ করুন। লামুত তাকিদ, নামটা হচ্ছে লামুত তাকিদ, লামুত তাকিদ। তাহলে আনাতা, আনাতা ফেলুন মাদি, ফাইল মুস্তাতির হুয়া, ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম মাফউলুন বিহি, আল্লাহ যাকে চান অবশ্যই আল্লাহ তাকে কষ্টে, জি, জি, জি। দেখছেন? বালা এটা স্যার মুসিবত, লানাত, লানাত মানে তো স্যার অভিশাপ বোধ নাকি? আর সেটা তো লানা, ধরো এরা ওরা পেয়েছিলাম কিন্তু লানা, লানা, লানা ইয়াল আন, ইয়াল্লি। এটা হচ্ছে অভিশাপ দেওয়া, অভিশাপ ইয়াল আন, এখান থেকে আসছে
লানাত, লানাত মুয়ান্নাত, লানাত। আর এটা হচ্ছে আনাত। ঠিক আছে, পার্থক্যটা বুঝছেন? জি। লানাত একটা শব্দ, এটা হচ্ছে আনাত অন্য একটা শব্দ, লানাত, কিন্তু দুই রকম। লানাত। আনাত এটা হচ্ছে লানাত থেকে লানত, লানাত, লানাত। লানাত মানে সে একজন মহিলা অভিশাপ দিয়েছে, অভিশাপ করেছে, সে একজন পুরুষ অভিশাপ করেছে। এখান থেকে মাদ্দার হয়েছে কি লানত, তাই না? ইফ আই এম নট হ্যাঁ। রং। তার কোনো আইডিয়া? লানাতুন, হুম। লানাতুন। লানা, লানা, লা, লানাত, লানা। লানাত, Yes, লানাত। লানা, লা লানা, লা ইয়ালানু। এখান থেকে একটা এসএম আসছে লানাত, এর আলাদা লানাত, রুট একই, লানাত, লানাত। ঠিক আছে তানভীর ভাই? জি। জি। These are these absolutely different. আমি যে একটা অ্যাপস দেখি মাঝে মোবাইলে, এই অ্যাপটা আপনাদের কাছে আছে না সবার কাছে? এই যে আল কোরআন। কি ডিকশনারি? হ্যাঁ 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 হ্যাঁ, দিছিলাম তো আপনাদের, চমৎকার ডিকশনারি। আপনি সব ওখানে পেয়ে যাচ্ছেন। তাহলে লাআনাতাহুম, লাআনাতাকুম, এটা হলো জুমলাতুল ফেইলিয়া জওয়াবুশ শর্ত। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞ, মহাবিজ্ঞ, মহাবিজ্ঞ। আজ্জা ইয়াইজ, ওখান থেকে আজিজ ইসম মুবালাগা ফাইল নতুন আসছে, পরাক্রম। তাহলে ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, হা, খবর ইন্না আজিজুন, এক নম্বর খবর ইন্না, দুই নম্বর হাকিম, দুই নম্বর খবর ইন্না হয়ে ইন্নাল্লাহ আজিজুন হাকিম, পুরোটা জুমলাতুল ইসমিয়া। ওকে, আলহামদুলিল্লাহ। 221 নম্বর আয়াত, অনেক বড়, শেষ করা যাবে না, তো ধরবো এটা। রাজান ভাই, তার আগের আয়াতটা ইন্টারপ্রিটেশনটা দাঁড়াইলো কি, যে এই তিনদের ব্যাপারে এটা ওকে কি, আমরা ওকে, এখানে কনক্লুশনটা আমরা কি আসি। কনক্লুশন? হ্যাঁ, এখানে এখন হ্যাঁ, সামারি কি আসলো, মুদ্রা কথা কি হ্যাঁ দাঁড়ালো সেটাই। এখানে? সামারিটা আল্লাহ কি, সামারিটা বলছেন, লোকজন জিজ্ঞেস করছে এতিমদের সম্পর্কে, তোমরা কি করবো আমি? কারণ আগে এতিমদের হয়তো জাস্টিস করা হতো না, তাদের অর্থ সম্পদ ঠিক মতো তাদের বুঝিয়ে দেওয়া হতো না, হক আদায় হতো না। যারা মুসলমান হলো তখন তাদের ভিতরে ভয় ঢুকলো যে আমরা এদেরকে আমরা সুবিচার করছি না, তখন প্রশ্ন আসছে যে আমরা কি করব। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা উত্তম ভাবে তাদের জিনিসগুলো বুঝিয়ে দেন। ঠিক আছে, বুঝে একটা ব্যবস্থায় তাদেরকে রাখেন যে ঠিক আছে তোমাদের এই জিনিসটা তোমাদের দিলাম, কেউ কেউ দেখভাল করবে, একটা হতে পারে। আর দুই নম্বর হতে পারে তাদেরকে তোমাদের সাথে রাখো, তোমাদের সাথে রাখো ভাইয়ের মতো, তাহলে ভাই হয়ে গেল তোমার। তাহলে দুইটা অপশন দিলো, যেটা তুমি করতে চাও। বুঝতে পারছেন হারিস ভাই? হ্যাঁ, তো এরপরে যে যে তবে আল্লাহ জানেন তোমাদের ভিতরে ওই এতিমদের সাথে কারা মানে অবিচার অন্যায় করবে এবং কারা তাদেরকে সংশোধনের পথে রাখবে, আল্লাহ এটা জানেন। এক্স্যাক্ট। এখন এই যে নেক্সট আয়াতে বলছেন, নেক্সট সেন্টেন্সে, আল্লাহু ইয়ালামুল মুফসিদ, কে এখানে অনিষ্টকারী, মানে হ্যাঁ, ইয়াতিমের মাল ভক্ষণ করতেছে কে? এটা সহজ জি জিনিস, জি ইয়াতিমের মাল ভক্ষণ করা সবচেয়ে সহজ জিনিস। আর কে জি। হক আদায় করতেছে, উত্তম কাজ করতেছে, এটা আল্লাহ ভালোভাবেই জানে। যদি কেউ ইয়াতিমের মাল ভক্ষণ করে, তাদের দেশে দুই নাম্বারই করে, সেটাও আল্লাহ জানতেছেন। আর যদি কেউ আল্লাহ যে কথা দুটো বললেন, এই যে নিয়ম দুটো বললেন, এটা কারা ফলো করে সেটাও আল্লাহ জানেন। আপনি যেটাই করেন সোজা কথা তার হক বুঝে দিতে, এক ইঞ্চি হক মারা যাবে না, জেনে শুনে, সোজা কথা। হুম। এটা গর্হিত অপরাধ, এবং এটা আমাদের সমাজে এটা হামেশা হচ্ছে, ভালো ভালো লোকরা করতেছে। নামধারী যারা আছেন, নামাজি, হাজি, অনেকের ভিতরে আমরা এগুলো দেখতে পাই যে তারা ইয়াতিমকে তার মালামাল ঠিক মতো বুঝিয়ে দিচ্ছে না, বক্ষণ করে। এগুলো একদিন, আর যদি নিকট আত্মীয়ের ভিতরে কোনো এতিম থাকে তাহলে আরো সব বেড়ে গেল। এক নম্বর হচ্ছে যে এতিমের হক আদায় করলে, দুই নম্বর আবার নিকট আত্মীয় হক আদায় করলে, ডাবল সব পেয়ে গেল।
ঠিক আছে কিনা হারিফ ভাই? এরপরে আল্লাহ পরে সাবধানে উচ্চারণ করছেন, যদি এটা করো তাহলে আল্লাহ চাইলে তোমাদেরকে বেশি দূর দিতে পারে। রাইট, চমৎকার। এরপর আল্লাহ আবার কন্টিনিউ করছে, যা আল্লাহ চান, যদি আল্লাহ চান যে এই যে অনিষ্ট করবে, যে হক নষ্ট করবে, তাহলে কি করতে পারে আল্লাহ? তোমাদের ভীষণ কষ্টে ফেলতে পারে। এইটা থেকে কি স্যার আমরা এখন এটা নিতে পারি যে এতিমদের সাথে যারা অবিচার করবে তাদেরকে আল্লাহ কষ্টে ফেলবে নেই? কষ্টে ফেলবেন, and কষ্টটা তো আপনার দুনিয়ায় হতে পারে, আখেরাতেও হতে পারে। আখেরাতে বলতে হবে, দুই আপনি যদি রকমেরই তো। ইন্টারপ্রেট করেন দুনিয়ায় কষ্ট, তাহলে হয়তো কেউ কষ্ট দেখছেন না, তাহলে কি আয়াত মিথ্যে হয়ে যাচ্ছে? তাহলে নাউযুবিল্লাহ। হ্যাঁ, অতএব আগে আগে এখানে এখানে রয়ে যাচ্ছে দুইটা স্তর। এইদার দুনিয়া এসে আল্লাহ কষ্টে ফেলতে পারে, আখেরাতেও কষ্টে ফেলতে পারে, অথবা দুনিয়া বা আখেরাত দুই জায়গায় কষ্টে ফেলতে পারে। ব্যাখ্যাতে ভাবে আনা যেতে পারে, এটাই। তাই না? হয়তো দেখবেন হুম। এতিমের মাল খাচ্ছে কিন্তু সে খুব আরামসে, তার কিন্তু কোনো বালা মধ্যে কি টাইপের চোখ চোখ সে চাকচি জীবন যাবেন, তাহলে কি আল্লাহ যেটা বলতে হলো না? তার জন্য হয়তো পরকালে কঠিন আযাব, কঠিন মুসিবত অপেক্ষা করছে। আর কেউ এটা করছে, তার সামনে আমরা জীবনে জীবদ্দশায় দেখছি সে খুব বিপদের ভিতরে আছে, হক নষ্ট করে। শুধু এখানেই নয়, পর আল্লাহ তার জন্য পরকালেও তার জন্য কষ্ট রাখতে পারেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তিনি অবশ্যই তাকে কষ্ট পেতে পারেন। কিভাবে ফেলবেন, কোথায় ফেলবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো। এটা এতিম, এটা ভাতিজা ভাগিনী এরকম নাকি? জি। এতিম কি আত্মীয়র মধ্যে হইতে হবে এতিম তো নাকি? দুই রকমই হতে পারে না, এটা আমি বললাম যে এতিম তো আল্লাহ বলে দিচ্ছিলেন যে আত্মীয়কেও তো, আত্মীয়কে যদি আপনি হক এই কাজটা করলেন তাহলে দুটো দুটো সব পেলেন। একটা হচ্ছে আত্মীয় এতিম হিসাবে সব পেলেন, আবার নিকট আত্মীয় হিসেবে যে একটা আলাদা সব, সেটাও আমি পেয়ে গেলাম। কি তাই না ব্যাপারটা, সাজান ভাই? আমিন। ওরকমই। এতিম হলো মানে পরিবারের সাথে কানেক্টেড যারা, এদেরকে বোঝানো হচ্ছে নাকি? না না, এতিম সমাজের তো, এতিম এতিম মানে লোক। যে নাবালক অবস্থায় যে তার বাবা হারালো, স্পেশালি বাবাকেই বলা হয়, যার নাই তাকে এতিম বলা হয়, সে এতিম। সে তো আত্মীয় হতে পারে, অনাত্মীয়দের প্রতিবেশী হতে পারে। হইতে পারে না যে কারণ একজন এতিম প্রতিবেশী আছে, যার যার হয়তো দেখাশোনা করার মতো কেউ নাই, হয়তো আপনি তার দেখভাল করলেন, হতে পারে না এরকম। জি। অথবা আমার নিকট আত্মীয়ের ভিতরে একটা এতিম আছে, ঠিক আছে, ভাই ছেলে মেয়ে, ভাগ্নি হতে পারে, ভাগ্নে হতে পারে, আত্মীয় ক্লোজ ব্লাড রিলেটেড যারা, তাও হতে পারে। তাহলে আমার ব্লাড রিলেটেড ছাড়া এতিমকে আমি তার প্রতি যদি আমি সুবিচার করি, আমি এতিমের প্রতি ভালো একটা সব পেলাম এতিমের কারণে। আর দুই নম্বর যে আমার যদি নিকট আত্মীয়ের মধ্যে হয়ে যায়, তাহলে আমি আরো একটা সব পেলাম, বিকজ নিকট আত্মীয়ের প্রতি দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করবো। আমি দুটো সব এটা পেলাম। এটা কঠিন একটা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের প্রতি লক্ষ্য রাখবে তারা আমার এইভাবে থাকবে, দুই আঙ্গুল দেয়া দেখাচ্ছে, তার সাথে দুইটা থাকবে মিল। আর কি। কাছে থাকবে, সোজা কথা, তাই তো? দুটো আঙ্গুল যেরকম পাশাপাশি, তার সাথে বেহেস্ত ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকে। না আসলে এটা ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করি, সাংঘাতিক কঠিন কাজ, কিন্তু ভীষণ কঠিন কাজ। সমাজে অনেকেই ডিপ্রাইভ হচ্ছে এই অনেক এতিম। অনেক অনেক আমরা আত্মীয় স্বজন দিকে তাকান, আমাদের প্রত্যেকের বলায়ের দিকে তাকান, সেখানে আমরা পাবো এরকম যে তার হক নষ্ট করতেছে, তাকে ঠিক মতো বুঝিয়ে আর দিচ্ছে না, অনেক কিছুই আছে। ভাতিজা ভাতিজি তো দূরে থাক, মা বাপকেও তো তাড়া দিচ্ছে। তুরিন আফরোজে দেখলেন না, হুম, 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 হুম। তার মাকে ভাইকে তাড়া দিছে বাড়ি থেকে। তাই, এগুলো তো এখন আমাদের তথাকথিত সকল শিক্ষিত লোকদের ভিতরে বেশি। ওরা আবুল মাল মুহিত, ও তো পুলিশ দেওয়ার দিয়ে তার বাড়িতে উঠছে, ছেলে কইছিল তুমি একটু দেবে। তাই না? ততে এই জন্যে দেখবেন যারা গরিব তাদের ভিতরে এই জিনিসটা কম। যাদের দিনই বুঝ রয়েছে, যাদের ভিতর আল্লাহর ভয় রয়েছে, তারা তো কোনদিন বাবা মাকে ওল্ড হয়ে দিয়ে আসতে পারে না, ফেলে রাখতে পারে না। যারা মাদ্রাসা আলিম ওলামা দেখবেন তাদের ভিতরে এই জিনিসটা কম। হ্যাঁ, যারা ঠিকই। দিনকে বিশ্বাস করে তাদের ভিতরে সুইসাইড নাই, বলতে গেলে নাই, থাকলেও সেটা অত্যন্ত নেগলিজিবল। তো সবকিছুর মূলে হলে খোদা বিমুখতা। যদি আল্লাহর দিনকে আমরা বুঝি, আল্লাহকে যদি বিশ্বাস করি, তার হুকুম আহকামকে যদি মারি, তাহলে আমরা আল্লাহ বিরোধী কাজ করতে কেন আমরা
হাপ্পু, বিবেক আমাদের নাড়া দেবে যে আমরা কি এটা ঠিক মতো করছি, তোমার জন্য তো আখেরাত বসে আছে। এই জন্য তো আখেরাতের কথা আল্লাহ বারবার বলছে, জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহ বারবার বলছে, সুখবরও আছেন, আবার কঠিন আযাবের কথা আল্লাহ বলছে, সাথে সাথে দুইটা জিনিস বলে দিচ্ছে। আমরা সবাই প্রত্যাশা করি, আমরা সবাই আশাবাদী যে আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে পারি, তাহলে আমরা জান্নাতকে আমরা আশা করতে পারি, আমরা জান্নাতে অধিবেশন হবো। তাহলে আজকে যে দুটো আয়াত তা অত্যন্ত বাস্তবসম্মত, আমাদের বাস্তব জীবনের সাথে অত্যন্ত আহ, মিশ্রিত, বাস্তব জীবনের সাথে অত্যন্ত আহ, ঘনিষ্ঠ। আয়াত দুটোর উপর আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমিন জাযাকুমুল্লাহ। ইয়া আমিন রাব্বাল আলামিন। সুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার ওই বারাকাতুহু। যে আসসালামু ওই আলাইকুম। ডিকশনারি